বাংলাদেশের রাষ্ট্রপতি সরাসরি সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হন না। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদ কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। যেহেতু সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাই জাতীয় সংসদে যে দলের বা জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকে, সাধারণত তাদের মনোনীত প্রার্থীরই রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি নিশ্চিত থাকে। একাধিক প্রার্থী না থাকলে অনেক সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায়ও রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে একজন ব্যক্তির বেশ কিছু যোগ্যতা থাকা প্রয়োজন। যেমন, অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে এবং অতীতে কখনো সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষিত হননি এমন ব্যক্তি হতে হবে। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ সম্পন্ন করতে হয়। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নির্ধারিত নিয়মে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হয়। সংসদ সদস্যদের মধ্য থেকে প্রস্তাবক এবং সমর্থক থাকতে হয়। যদি একাধিক প্রার্থী থাকেন তবে সংসদ সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে যিনি সর্বাধিক ভোট পান তিনিই নির্বাচিত ঘোষিত হয়ে থাকেন। নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি ৫ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন। একজন ব্যক্তি সর্বমোট ২টি মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। মুশরিফা নুজহাত, ডেইলি সান।